সূরাতুন নাবা মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون সূরাতুন নাবা। সূরাতুন নাবা, নাবা মানে হলো একটি সংবাদ। এটা এমন একটি সংবাদের সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার জমিনে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, তখন একদল কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন কিয়ামত দিবস হবে, কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ভালো কাজকে, বান্দার খারাপ কাজকে মাপবে, তখন একদল কাফেরেরা তারা হাসাহাসি শুরু করলো। তারা বলল, কিসের আবার কিয়ামত, কিসের আবার কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবাব হিসাবে সূরাতুন নাবা নাযিল করে দিলেন। আম্মা ইয়াতাসাআলুন, তারা পরস্পর এমন একটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে, আনিন নাবাইল আযীম, একটি মহা সংবাদ বিষয়ে, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যেটাকে নিয়ে তারা একে অপরের মতানৈক্য করছে, মতবিরোধ করছে। কেউ বলছে কিয়ামত হবে, আবার কেউ উপহাস করে বলছে কিসের আবার কিয়ামত, আবার কেউ বলছে কিয়ামত টিয়ামত কিছু নাই, মরে গেলে মানুষ ভ্যানিশ হয়ে যাবে, উঠার কোনো কায়দা নাই। কাল্লা সায়ালামুন, আল্লাহ বলেন কখনো না, মানুষ মরে গেলেই শেষ হয়ে যায় না, অচিরেই তারা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, কখনোই না, অচিরেই তারা জানতে পারবে। দুইবার বললেন। আল্লাহ বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে বিছানা বানাই নাই, ওয়াল জিবালা আওতাদা, পাহাড় পর্বতকে আমি কি পেরেক বানাই নাই, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, নারী বানাইলাম এবং পুরুষও আমি আল্লাহ বানাইলাম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের ঘুমকে বানাইলাম সুবাতা, তোমাদের ঘুমকে আমি শান্তির উপকরণ বানাইলাম। ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আমি তোমাদের রাত্রিকে আবরণ বানাইলাম, যেন রাত্রিতে তোমরা ঘুমাইতে পারো শান্তির ঘুম। আমি আল্লাহ রোদটাকে আবৃত্তি করে দিলাম, তোমাদের সবাইকে আমি আবৃত্তি করে দিলাম।
ওয়াজআলনান নাহারা মাআশা, আমি দিনকে বানাইলাম জীবিকা উপার্জনের মাধ্যম। দিনের বেলায় তোমরা কাজ করে জীবিকা উপার্জন করবে, রাত্রিবেলায় ঠান্ডা মাথায় ঘুমাবে। আমি আল্লাহ বান্দার দিকে চিন্তা করে এগুলি বানাইলাম। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি আল্লাহ তোমাদের মাথার উপরে 7টা আসমান বানাইলাম। ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা, আর আমি বানাইলাম সূর্যকে প্রদীপ, এক আলো শিখা বানাইলাম। তোমরা কি ভেবে দেখেছো এই যে আলো আসে, আলো কোথা থেকে আসে? লাইটটা জ্বালাইলেই আলো যে হয়ে যায়। সূর্য যখন উঠে পৃথিবীটা আলোকিত হয়ে যায়। এই আলো আমি আল্লাহ তাআলা বানাইলাম। ওয়া আনজালনা মিনাল মুআসিরাতি মাআন সাজ্জাজা, আমি আল্লাহ মেঘমালা থেকে প্রচুর পরিমাণের পানি বর্ষণ করি। এই পানির দ্বারা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, এই পানির দ্বারা আমি আল্লাহ তাআলা শস্য বের করি। শস্য দানা তরি তরকারি আমি আল্লাহ তাআলা বের করি। ও বান্দা, কৃষকেরা শোনো, জমিনের মধ্যে শুধু বীজ বপন করে দিয়ে আসো, এই বীজের দেখা শোনা আমি আল্লাহ তাআলা করি। তোমরা পানি দাও না, আমি পানি দেই। আমি পানি দিয়ে সেগুলিকে তোমাদের জন্য উপযুক্ত খাবার হিসেবে রেডি করে দেই। ওয়াজান্নাতিন আলফাফা, আর আমি ঘন সন্নিবিশিষ্ট উদ্যান সমূহ সৃষ্টি করেছি। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, এই সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা এই সমস্ত কিছু তৈরি করলাম একটা দিনের জন্য। সেই দিনটাকেও আমি নির্দিষ্ট করে রাখিলাম। ভালো কাজ করলে জান্নাতে যাবা, খারাপ কাজ করলে জাহান্নামে যেতে হবে। সেই দিন ফয়সালা হয়ে যাবে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, সেই দিন সিংহায় ফু দেওয়া হবে। ফাতাতুনা আফওয়াজা, তখন সবাই দলে দলে সেখানে উপস্থিত হয়ে যাবে। যারা হিন্দু তারাও আসবে, যারা কাফের তারাও আসবে, যারা মুশরিক তারাও আসবে, যারা মুসলমান তারাও সেখানে দলে দলে উপস্থিত হয়ে যাবে। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, সেদিন আকাশগুলোকে খুলে দেওয়া হবে। আকাশের বহু দরজা রয়েছে, সেগুলোকে খুলে দেওয়া হবে। ওয়াসাইয়্যারাতিল জিবালু ফাকানাত সারাবা, কিয়ামত দিবসে পর্বত সমূহ মরীচিকার মতো উড়বে, মরিচিকার মতো হয়ে যাবে। সেগুলো উড়ে উড়ে যাবে, তুলার মতো ছড়িয়ে ছিটিয়ে যাবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে আছে কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, হিন্দুদের জন্য। মুসলমান বাদে বাকি সমস্ত মানুষদেরকে জাহান্নাম নেওয়ার জন্য ওত পেতে আসছে। শুধু মুসলমানকে যে নিবে না এমন না, মুসলমানদের মধ্যেও যারা সৎকর্ম করেছে তারা বেঁচে যাবে রে ভাই। তারা ছাড়া বাকিরাও কিন্তু কাল কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে। লিত্তাগিনা মাআবা, আরে জাহান্নাম হবে বিদ্রোহীদের, জাহান্নাম হবে গুনাহগারদের, জাহান্নাম মুত্তাকিদের জন্য না। লাবিথিনা ফিহা আহকাবা, তারা সেখানে থাকবে যুগের পর যুগ, তারা সেখানে বসবাস করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো ঠান্ডা
অনুভব করবে না, সেখানে তারা কোনো পানি জাতীয় কিছু পাবে না। জাহান্নামে জাহান্নামীরা যখন থাকবে, জাহান্নামটাই শুধু গরম, চারিদিকে শুধু আগুন আর আগুন। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেখানে থাকবে গরম ফুটন্ত পানি আর পুজ। জাহান্নামীরা চিৎকার করে বলবে, আমাদের ক্ষুধা লেগেছে, খাবার দাও। ফেরেশতারা তাদের মুখকে বড় করে দিবে, গলা খুলো। যখন মুখ খুলবে, মুখের মধ্যে গরম পানি, ঠান্ডা ঠান্ডা করে চিৎকার করলেও ঠান্ডা কিছু তারা পাবে না, শীতলতা অনুভব করতে পারবে না। তারা বলবে, আমরা এটা খাবো না, অন্য কিছু দাও। তখন তাদেরকে, জাহান্নামীদের যখন শাস্তি দেওয়া হয়, তখন তাদের শরীর থেকে ঘাম, পুইজ, দুর্গন্ধ যখন বের হবে, এই সমস্ত কিছু তাদের মুখের মধ্যে আবার ঢেলে দেওয়া হবে। জাযাআও ওয়িফাকা, এটা হলো তাদের প্রতিফল, এটাই হলো তাদের জাযা। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, নিশ্চয় তারা হিসাবের আশঙ্কা করত না, ভাবতো মরে গেলেই তো শেষ, আবার কিসের হিসাব নিকাশ। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আর তারা আমার আয়াত সমূহকে অস্বীকার করত। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি যাবতীয় কর্মগুলিকে রেকর্ড করে রেখেছি। দুনিয়ার বুকে বাসা বিল্ডিং এ সিসি ক্যামেরা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে তোমার জন্য, একজন মানুষের জন্য বহু বহু সিসি ক্যামেরা ফিট করে রেখেছি রে বান্দা। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, সুতরাং এখন তোমরা উপভোগ করো, চাকো, মজা চেখে নাও, আমি তোমাদের জন্য শাস্তি লাঘব করিব না। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। হাদাইকা ওয়া আ'নাবা, মুত্তাকিদের জন্য রয়েছে বাগ বাগিচা, আঙ্গুর। ওয়া কাওয়াইবা আতরাবা, পূর্ণ যৌবনাময় সমবয়সী তরুণ তরুণী রয়েছে তাদের জন্য। ওয়া কা'সান দিহাকা, উপচে পড়া পান পাত্র। যারা জান্নাতে যাবে, আল্লাহ বলেন তাদেরকে যখন পানি দেওয়া হবে, এত শীতল, এত নরম, এত মধুর পানি, যে পানি উপচে পড়বে, এক বিন্দু পরিমাণ কমানো হবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, জান্নাতে জান্নাতীরা কোন রকমের অহেতুক এবং মিথ্যা জিনিস শ্রবণ করবে না। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, তোমার প্রতিপালকের পক্ষ থেকে এটা যথাযথ তাদের জন্য পুরস্কার। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, আসমান সমূহ এবং জমিনের প্রতিপালক একমাত্র আল্লাহ তাআলা। ওয়া মা বাইনাহুমা, এর মধ্যে যা কিছু রয়েছে, আর রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, দয়াময় আল্লাহ কেউ তার সঙ্গে কথার অধিকার হবে না, কেউ তার সামনে খেতাব করতে পারবে না, কথা বলতে পারবে না। সেদিন এত ভয়াবহ হবে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফা, সেদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, অন্যান্য ফেরেশতাগণ তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা, কেউ কথা বলতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান,
তবে সে কথা বলতে পারবে যাকে আল্লাহ তাআলা রহমান তাকে অনুমতি দিবে, ওয়াকালা সওয়াবা, এবং সে যেই কথা বলবে সে সত্য কথাই বলবে। যালিকাল ইয়াউমুল হক, ওই মহাদিবস, ওই মহাদিবস সত্য। যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, সেদিন সত্য, কেউ ইচ্ছা করলে নিজের রবের কাছে একটা আশ্রয় খুঁজে নিতে পারে। যদি কেউ ইচ্ছা করে সে তার রবের নিকট আশ্রয় খুঁজে নিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সুযোগ দিয়েছেন। ইন্না আনযারনাকুম আযাবান করিবা, আমি অবশ্যই আসন্ন আযাব সম্পর্কে তোমাদের সতর্ক করে দিচ্ছি আমার বান্দা গো। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুল, সেদিন মানুষ দেখবে তার হাত দুটি কি কি জিনিস পাঠাইছে। দুনিয়ার মধ্যে তার আমলনামা সে কতটুকু করেছে এটা দুনিয়ায় দেখা যায় না, মাপা যায় না, গোনা যায় না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে সব কিছু মুক্ত করে দিবে। সে দেখতে পাবে সে ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি, আর কাফেররা বলবে হায় আফসোস কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম।